দর্শক, এবার ঝালকাঠির নলসিটিতে ওসমান হাদির বাড়ির চিত্র দেখব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? হাদির এমন অকাল মৃত্যুর বিষয়ে কি বলছেন তার স্বজন এবং এলাকাবাসী? আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে, এবং এখানে আমরা একেবারে সকালে এসে যেটা দেখেছি যে তার স্বজন, প্রতিবেশী, বন্ধু বা অনুসারী যারাই আছে তারাই কিন্তু এখানে তার এই মৃত্যুর খবর শোনার পরে ছুটে এসেছে এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানিয়েছে, এবং যারাই এখানে এসেছে সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছে, বিভিন্ন স্মৃতিচারণ করছে হাদির সাথে। তো এই এই মুহূর্তেও কিন্তু আমরা দেখছি যে হাদির অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই বাড়িতে আছে। আমরা একটু যুক্ত হতে চাই ঝালকাঠি ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর সাথে। আপনার সাথে হাদির একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সবাই যেটা যা বলছে, তো আমরা একটু সেই সম্পর্কটা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। দেখুন, শরীফ ওসমান হাদি আমাদের এলাকার খুব কাছের ছোট ভাই। তার ছোটবেলা থেকেই এই শহরে সে বড় হয়েছে এবং তার সামগ্রিক আচরণ মানুষকে প্রভাবিত করেছে, এবং সে আজকে যে তার কথা সত্য কথা এবং তার সাহসী বক্তব্য এই বাংলাদেশের তাকে সারা জীবন বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে। এজন্য আমরা তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কথা বলছিলাম এখানে যারা আগত রাজনৈতিক ব্যক্তিরা আছে তাদের সাথে, এছাড়াও হাদির যারা বন্ধু আছে, যারা অনুসারী আছে, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। হাদির বন্ধুদের সাথে আমার কথা হয়েছে। হাদির বন্ধুরা যেটা জানিয়েছে যে হাদি সবসময় এক সাহসী মানুষ ছিল। হাদির স্মৃতি যেন কখনো যেন দেশ থেকে মুছে না যায়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। তো ঝালকাঠি থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ।